পানির টিউবওয়েলটি বিক্রি করে দিয়েছি কটকটিওয়ালার কাছে, আর টিউবওয়েল বিক্রি করার টাকাগুলো আমার হাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে কটকটিওয়ালার কাছে পানির টিউবওয়েল, সাথে হচ্ছে টিন, তারপর হচ্ছে বোতল, মানে যা যা ছিল দরকার ছাড়া সব কিছু বিক্রি করে দিয়েছি। সেই ভিডিওটাই শেয়ার করব আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। কটকটিওয়ালা যখন আসছে তখন জিজ্ঞেস করছি যে মামা ইয়া কত করে, লোহা কত করে? তো উনি বলতেছে কি যে হচ্ছে 40 টাকা করে। তো আমি বললাম যে আপনি 40 টাকা করে কেন বলতেছেন? পাশের বাসায় তো আপনি হচ্ছে 50 টাকা করে নিলেন, আমার কাছে 10 টাকা কম বললেন কেন? এটা কি ঠিক? পরে সে হাসতেছে আর বলতেছে মামা কয় কেজি হবে নিয়ে আসেন। আমি বলছি কি আপনি ব্যবসা করলে এক নিয়তে করবেন, এক এক জায়গায় এক এক দাম বলবেন না, ঠিক আছে? কাউকে ঠকান, কাউকে জিতান, এটা তো ঠিক না। আপনি ব্যবসা করবেন, আপনার লাভ রেখে তারপর হচ্ছে সবার কাছে সমানভাবে দাম দিবেন, এইটাই হচ্ছে ব্যবসা। সে হাসতেছিল, পরে তার কাছে বিক্রি করে দিলাম আর কি, দরকার নাই যেহেতু সেহেতু আজকে চলেন বিক্রি করা যাক এই বলে আম্মাকে বললাম যে চলো বিক্রি করি। তো এই টিনগুলো হচ্ছে টিনের কেজি 30 টাকা করে দিল আর কি। তো টিন হলো 30 টাকা, লোহা হচ্ছে 50 টাকা, আর এই বোতল টুতল এইগুলা বলে 20 টাকা করে আর কি। তো আমার হচ্ছে ওই টিউবওয়েল, পানি টিউবওয়েলটা বিক্রি করছি, ওটাই হচ্ছে কত 22 কেজি না 30 কেজি হয়ে গেছে। 50 টাকা কেজি হলে অনেক টাকা, প্রায় 1000-এর উপরে হয়েছে। তো হচ্ছে আবার এদিক দিক থেকে আম্মা ওই যে টিন বিক্রি করলো আর হচ্ছে বোতল টুতল বিক্রি করলো, প্রায় অনেক টাকার মামলা, বুঝছেন? আজকে অনেক কিছু বিক্রি করা হয়ে গেছে অলরেডি। তো এইগুলা তো মনে করেন যে বিক্রি যে করলাম, এগুলো তো আর আব্বাকে আর দিব না, মানে এই ধান্দার আমি তো মেরে দিলাম টাকাটা, বিষয়টা হচ্ছে এমন। তা হচ্ছে অনেক দিন পরে, প্রায় আগে যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, কেজি স্কুলে, তখন এই কটকটিওয়ালার কাছে এই যে এটা সেটা নিয়ে এসে, এই যে কটকটি ওইখানে আছে কিন্তু খাবার এখনো বুট আছে, তারপরে যে সাগরিকা না কি যেন আগে নাম আছিল কতগুলা ইয়ার খাবার জিনিসের, সাগরিকা, ভালোবাসা, সন্দেশ, আরও কি কি আছিল বুঝছেন। তো এইগুলা খাইতাম। আজকে আমার মানে ইচ্ছা করি আমি হচ্ছে ওনার কাছে থামাই এগুলা বিক্রি করতেছি। মানে ছোটবেলার যে একটা অনুভূতি সেটা আমার মাঝে কাজ করতেছিল, যখন ওনার কাছে দামাদামি করতেছিলাম, প্লাস হচ্ছে ওনাকে এগুলো দিতেছিলাম, উনি মাপতেছিল, মানে খুব ভালো লাগতেছিল আমার কাছে। পুরান টুরান যা জিনিস আছে সবই আম্মারে বলছে যে বাইর করে নিয়ে আসো নানিরে দিয়ে। তো বাইর করে নিয়ে আসে ওনারা আজকে হচ্ছে ওনার যে ওই যে ঝুড়িটা আছে ওটা বইরা দিব জিনিস দিয়া, এরকম বলতেছিলাম। তারপর আবার জিজ্ঞেস করলাম আপনি এত জিনিস নেবেন, আপনার কাছে টাকা আছে? সে বলতেছে যে আরে মামা টাকা আছে, আমি ভালো ব্যবসা করি, বড় ব্যবসা করি, আমার বাজারে দোকান আছে। পরে জিজ্ঞেস করছি এই ব্যবসার লাভ কেমন? বলে যে আলহামদুলিল্লাহ লাভ আছে, মোটামুটি ভালোই, বাঙ্গারির ব্যবসা নাকি লাভ আছে। ওই ঘড়িটা আর ওই কালোই নাকি বলতেছে কালো জিনিস তো নেয় না। আমি বললাম যে কেন কালো জিনিস নেয় না কেন? কালো কি মানে হচ্ছে মানুষও পছন্দ করে না কালো মানুষের, আপনি কালো জিনিসও পছন্দ করেন না, কাহিনী কি মামা? পরে সে হাসতেছিল আর বলতেছিল আসলে কালো ওই যে পুরান জিনিসগুলো ওগুলা নিতে চায় না, ওগুলো নাকি নষ্ট হয়ে যায় আর কি। তো আর বাকি সবগুলা নিচ্ছিল। তাই এখন হইতেছে উনি ওই যে খাসাতে কইরা জিনিস উঠাবে। আমি বললাম খাসা কেন? পরে বলতেছে খাসা মাইনাস করে দিব, মানে খাসাতে করে উঠাবে, সব জিনিস তো একসাথে উঠানো যাবে না, এই জন্য সে বুদ্ধি বের করছে, মানে ওইখানে মাইনাস করে দিল খাসার ওজনটা কাটতে যাবে, আর হচ্ছে এই জিনিসগুলো বোতল টুতল তুলতেছে ওই খাসার মধ্যে করে নিয়ে একবারে মাপ দিয়ে দিব, মানে সহজ বুদ্ধি। ব্যবসা করলে মাথায় বুদ্ধি রাখতে হয়, এটা তারা দেখলে বোঝা যায়। ব্যবসা কোনো মানে ছোট বড় কোনো কিছু না, ব্যবসা তো ব্যবসা হচ্ছে হালাল, কোনো কাজই ছোট না, সব কাজই আমাদের কাছে বড় করে দেখতে হবে। উনিও একজন ব্যবসায়ী, উনি আবার ব্যবসার বিশেষ মানেগুলা সবগুলাই বুঝে, খালি একটু দামের মধ্যে 2 নাম্বারই করে, এই আর কি বিষয়। ওনারা বুঝাই দিছি যে নেক্সট টাইম আর 2 নাম্বারই করেন না, এক এক জায়গায় এক এক দাম বলবেন না, একুরেট দামে আপনি জিনিস কিনবেন, আবার একুরেট দামে বিক্রি করবেন। এক এক জায়গায় এক এক কথা বললে মার খাওয়ার চান্স আছে। পরে সে হাসতেছিল আমার কথা শুনে। যাই হোক, আজকে অনেক মজা করছি ওনার সাথে, প্লাস হচ্ছে ভিডিও করলাম। এই যে 1 কেজি 700 গ্রাম হয়েছে, উনি বলে কি 700 গ্রাম ধরবে না? আমি বললাম আপনি ধরবেন না, আপনাদের কাছে জিনিস কিনি, এখনই তো আপনি 50 গ্রামও ধরবেন। পরে আরও হাসতেছিল, বুঝতে পারছেন?
এই হচ্ছে কথা। আজকের ভিডিওটা আমি আশা করতেছি অনেকের শৈশব ফিরে পাবেন, অনেকের অনেক কিছু ফিরে পাবেন, অনেকের ভালো লাগবে আমার আজকের ভিডিওটা, আমি আশা করতেছি। কারণ আমিও আমার শৈশবকে অনেকভাবে ফিরে পেয়েছি এই ভিডিওর মাঝখানে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাই, আর সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্টস করবেন। আর যারা আমার কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আছেন, আমি তো তাদের ভিডিও সম্পূর্ণ দেখে লাইক কমেন্টস করি, সব দিক থেকে সাপোর্ট করি। আপনারাও আমাকে সব দিক থেকে সাপোর্ট করবেন। আমি সর্বদাই আপনাদের পাশে আছি, নতুন পুরাতন সকল কন্টেন্ট ক্রিয়েটরের পাশে সব সময় আছি। একসাথে মিলেমিশে কাজ করলে আমরা একদিন সফল হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।